কোহলি কি ফিরছে আরসিবির ক্যাপ্টেন্সিতে? যে সেই লোক নয়, খোদ এবি ডি ভিলিয়ার্স জানাচ্ছেন এমনটা। শুধু এবিডির বক্তব্যই না, আরসিবি অফিসিয়ালদের বক্তব্যে আছে একই সুর। বিস্তারিত মাহাদি হাসানের রিপোর্টে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেখান থেকে বিরাটের দাদাগিরির চ্যাপ্টারটা শুরু হয়েছিল, সেখানেই শেষের শুরুটা হোক কাপ্তানিতে। বড়জোর আর 3 মৌসুম আইপিএল খেলবেন, ইন্টারভিউতে বলেছিলেন এমনটা। অকশনের শান শকতে ভরা মহলে যেভাবে রুপির বস্তা নিয়েও চুপ থেকেছে আরসিবি, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যারা, তাদের দিকে হাত বাড়ায়নি। তাতে অনেকেরই বিশ্লেষণ, হয়তো অধিনায়কত্ব ফেরত চেয়ে নিয়েছেন বিরাট। কখনো ট্রফি না জেতা আরসিবিকে আইপিএল জিতিয়ে করতে চান শেষ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লেজেন্ড এবি ডি ভিলিয়ার্স বলছেন, আরসিবির অধিনায়ক হিসেবে আমি বিরাট কোহলিকে দেখছি। ওরা যেভাবে স্কোয়াড সাজিয়েছে তাতে এমনই মনে হচ্ছে। বিরাটের সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে কিনা স্পষ্ট নয়, তবে ডি ভিলিয়ার্সের সঙ্গে কিং কোহলির যা সম্পর্ক, তাতে তিনি স্রেফ অনুমানের ভিত্তিতে কিছু বলছেন না বলেই মনে করা হচ্ছে। কাছের বন্ধু বলে কথা। এর আগেও কোহলির দ্বিতীয় সন্তান জন্মের খবরটা সবার আগে দিয়েছিলেন এভিডি। কোহলির কাপ্তানিতে ফেরার সম্ভাবনা জোরালো করছেন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবার্ট। কদিন আগেই বলেছিলেন 5 টেস্টের মাঝেও দল গঠন নিয়ে কথা হয়েছে কোহলির সঙ্গে, অর্থাৎ আরসিবির টিম তৈরি হয়েছে বিরাটের পরামর্শেই। 2021 সাল অবধি বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন বিরাট। এরপর ব্যর্থতায়, দাদাগিরি থেকে দূরে থাকা টানা। শেষ ভালো যার, সব নাকি ভালো তার। ব্রেকের পর আবার কাপ্তানি যদি ফিরে পান, যদি পারেন আইপিএল জেতাতে, ফিনিশিং টাচটাই লোকে রাখবে মনে। মাহাদি হাসান, 71।